সুখের বাড়ি সুখের সংসার সব চারিয়া সাদা কাপড় পরে গেলেন মা চলিয়া সাদা কাপড় পরে গেলেন মা চলিয়া। খারাপ লাগে? 10 মাস 10 দিন গর্বে রাখলেন মা জননী, সকল কষ্ট একাই নিলেন মানিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। সরজনে থে লয়া যাইবে কান্দায়া, সবাই কাঁদবে চোখের পানি পালায়া। বলেন তো আমার লাশের কাঠিয়ারা কয়জনে নিয়ে যায়? 4 জনে, সাথে সাথে অন্যরা সহযোগিতা করে, ঠিক কিনা? আর নবীর উম্মতের দল যাদের মা নাই, আজকে ডাকাতে যাও, কেউ আপনার পিছনের দিকে তাকানোর মানুষ নাই। যখন ছিলেটের বাড়িতে যাও, তোমার বাবা যদি থাকতো, তোমার বাবা তোমার পিছনের দিকে তাকায়া থাকতো। আমি ছোটবেলায় দেখেছি, আমি যখন মাদ্রাসায় যাইতাম, যে কোনো জায়গায় যাইতাম, আমার মা আমার চেহারার দিকে তাকায় থাকতেন। যুবক আমার বাবা বলতো, আমার স্ত্রী আমার সন্তানের জন্য খাস করে দোয়া করো না, আল্লাহ জানে বড় আলেম হিসাবে কবুল করবে। এর যুবক মা বাবার সাথে সৎ ব্যবহার করতে আল্লাহ আদেশ করেছে। এলাকার বাড়িতে দেখা যায়, শহর বন্দরে দেখা যায়, মা বাবার উপর বড় জুলুম, বড় জুলুম। এই জমিনের দিকে তাকায় দেখলাম আমার মা বাবার মতো কেউ মাজলুম নাই, কেউ মাজলুম নাই। আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেছেন, যখন তোমাদের মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের সাথে 3 ধরনের আচার ব্যবহার করা যাবে না। এবার বলেন তো, মা বাপ যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন মা বাবার খেদমত বেশি করতে হয় না কম করতে হয়? এর নবীর উম্মতের দল, এর যুবক পর্দানিশীল মা গো, এই দুনিয়াটা দেখলাম শুধুমাত্র আমার মা বাবার কারণে তো সুন্দর দুনিয়া দেখলাম। আমার মা বাবা যদি দুনিয়াতে না আসতেন, আমি দুনিয়াতে আসতাম না। এর যুবক ভাই, আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন, আমার মতো নবীর কথা না, আল্লাহর কথা। ও সন্তান, যখন তোমার মা বাবা উভয়ের মধ্যে যখন কেউ বার্ধক্যে পৌঁছে যাবে, তখন 3 ধরনের আচার ব্যবহার করা যাবে না। উফফিউ, প্রথম নাম্বার হচ্ছে উফফিউ, উফ শব্দটা করা যাবে না। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই শব্দটার ব্যাখ্যা করেছেন, আল্লাহ লিখেন, উফফি শব্দের ব্যাখ্যা করেছেন, ও কলিজার টুকরা যুবক, মা বাবাকে কোনোভাবে অহংকার করা যাবে না, মা বাবাকে পোশাকের অহংকার করা যাবে না, মা বাবাকে কানার অহংকার করা যাবে না। দুনিয়ার মধ্যে এক সময় দুনিয়ার মধ্যে অভাব ছিল না? এর যুবক
যে খাওয়াইলো, আজকে তুমি কোটি টাকার মালিক হইছো, বড় বড় ডিগ্রি অর্জন করছো, মাকে গ্রামের বাড়িতে রাইখা তুমি বিল্ডিং এর নিচে আরামদায়ক বিছানার মধ্যে মজার মজার খানা খাও, অথচ গ্রামের বাড়িতে আমার মা আমার বাবা কোন হালতে আছে আমাদের কোনো খবর নাই। এমন যুবক আসমানের নিচে জমিনের উপরে আছে কিনা না? আমার মা আমার জন্য কত কষ্ট করছেন। আমি ডান পাশে যখন প্রস্রাব করে দিতাম, আমার মা আমার বাম পাশে শুনাইতেন। বাম পাশে যখন প্রস্রাব করে দিতাম, আমার মা শুকনা জায়গায় ছিল, শুকনা জায়গাতে আমার আবার শুয়ে রাখতেন। স্বামী ডাকটা বলল, স্ত্রী আমার শুকনা বিছানা কি আর নাই, শুকনা বিছানা কি আর নাই, তোমার তল যে তোমার শুকনা জায়গাটা ছিল, তুমি তো প্রস্রাবের মধ্যে শুয়ে আছো, তোমার কি ঠান্ডা লাগে না? ওর নবীর উম্মতের তল আমার মা উচ্চ আওয়াজে বলে, এর কলিজার টুকরা যুবক, আমার মা আমার বাবাকে বলে, স্বামী আমার সন্তানকে গর্ব রাখছি, কত কষ্ট করে রাখছি, আপনি বুঝবেন না, আপনি জানবেন না। ও স্বামী আমার সন্তানকে যদি আমি প্রস্রাবের মধ্যে রাখি, আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে। মা আমার জন্য এত কষ্ট করছে, আজকে উঁচু উঁচু ডিগ্রি অর্জন করছো, শহরে বন্দরে তুমি একা একা বাসায় নিয়ে আসো, আমার মার খবর নাই, আমার বাবার খবর নাই, শীতের মৌসুম চলতেছে, একটা শীতের জামাও নাই। কত মা দেখলাম কান্না করে, দুইটা চোখের পানি ফেলে কান্না করে, হুজুর আমার দুইটা সন্তান বিদেশের বাড়িতে আছে, আমার স্বামীটা পর্যন্ত ঠিক মতে কাজ করতে পারেন। যখন এই কথাটা বলি, আমি তাকায় দেখি তার ভিতরটা মনে হয় পাইটা যাইতেছে। এর যুবক ভাই, এই কলিজার টুকরা মারে কোনদিন কষ্ট দিবেন না। আল্লাহর নবীর সাহাবী আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال ما جنتك ونارك। আল্লাহর নবী বলেছেন, মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, আর মা বাবা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। ওর নবীর উম্মতের দল কুরআনের মধ্যে বলছেন, ও সন্তান মা বাবার সামনে শব্দটা করা যাবে না, ওয়ালা তানহারহুমা। 2 নাম্বার, মা বাবাকে দমক দেওয়া যাবে না। 3 নাম্বার, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। ও কলিজার টুকরা যুবক ভাই, মা বাবার সামনে যদি কথা বলতে হয়, সম্মান দিয়া নরম নরম ভাষায় কথা বলতে হতো। আজকে কত যুবক দেখা যায় মা বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলে কি বলে না। আমি মৌলবীর কথা না, আল্লাহ রাসূলের কথা। আল্লাহর নবী বলেছেন, মা বাবার দোয়া নিয়ে চলবা, জান্নাতে যাইবা, আর মা বাবার বদদোয়া নিয়ে যাইবা, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে যুবক। একখানা হাদিসের মধ্যে নবী বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مؤمن خمر। আল্লাহ নবী বলেছেন, 3 শ্রেণীর লোক তারা জাহান্নামের মধ্যে যাবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোক তারা জাহান্নামের মধ্যে যাবে। 1 নাম্বার, দুনিয়ার জমিনে যারা দান কইরা যারা কোটা মাইরা দিত, অনেক কুলঙ্গার সন্তান দেখা যায় মারে, আমরা ছোট কালো অবস্থায়, তোমরা আমাদেরকে অত কষ্ট দিয়েছো, খানার দ্বারা কষ্ট দিয়েছো, আমি একটা কাপড় পরাইতে পারো নাই। মাসকে আমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, দেখেন টাকা তোকে আমি হাজার হাজার টাকার দামের কাপড় পরাই, সুস্বাদু তোমার খানা খাওয়াই। আল্লাহ নবী বলেছেন, এর যুবক, কোন মানুষ
মানুষকে এইভাবে দান কইরা, টাকা দিয়া দান কইরা, পোশাক দিয়া দান কইরা, সহযোগিতা কইরা কোন মানুষকে কোটা দেওয়া যাবে না। আল্লাহ নবী বলেছেন যারা কোটা দিবে, আল্লাহ নবী বলেছেন এই সমস্ত লোকেরা তারা জাহান্নামের বাসিন্দার হয়ে যাবেন। বলেন না নাউজুবিল্লাহ। আমরা একজনকে দান করব কার জন্য? কার জন্য?